একজন ধনী ব্যক্তির থেকে মা লক্ষ্মী রুষ্ট হয়ে যান আর সেখান থেকে সে চলে যায়। আর যাওয়ার সময় সে রাত্রিবেলার স্বপ্নে বলে যে আমি তোদের ঘর থেকে চলে যাচ্ছি, আর যাওয়ার সময় যদি কিছু দরকার হয় তাহলে বরদানটি চেয়ে নে, কিছু তো দরকার। তখন ধনী ব্যক্তি অনেক চালাক ছিলেন, সে বললে মা তুমি যাচ্ছ ঠিক আছে যাও, কিন্তু যাওয়ার সময় আমাকে এই আশীর্বাদ করে যাও যে আমাদের পরিবারের মধ্যে যেন সবার মধ্যে ভালোবাসাটুকু থাকে। তো সে রেখে চলে গেল, মা লক্ষ্মী চলে গেল। সে ধনী ব্যক্তির 4টে ছেলে ছিল, 4টে ছেলে 4টে বউ ছিল। সকালবেলা উঠে তারা যখন রান্না করতে যায় তখন সবথেকে যে বড় বউ সে খিচুড়ি রান্না করছিল। খিচুড়ি রান্না করার সময় সে খিচুড়ির মধ্যে নুন দিয়ে সে তার কাজে চলে গেল। এরপর তার ছোট যে মেজো বউ সে এলো, খিচুড়িকে না চাখলো না দেখলো, তাতে একটু নুন দিয়ে দিয়ে সে চলে গেল। এরপর এক এক করে 4 যে বউ ছিল, 4 ছেলে 4 বউ, সে 4 বউ এসে খিচুড়িতে না চেখে খিচুড়িতে নুন দিয়ে চলে যায়। এরপর রাত্রিবেলা যখন শেঠজি, যখন সে ধনী ব্যক্তি কাজ করে এসে ঘরে খেতে বসে, তখন যেই মুখে দিয়েছে একটু খিচুড়ি, তখন খিচুড়ি খুব নুন লাগলো। সে জেনে গেল যে এখানে মা লক্ষ্মী চলে গেছে, মা অলক্ষ্মী এসে গেছে, লক্ষ্মীর জায়গায় অলক্ষ্মী এসে গেছে, তো ঘরে এখন ঝগড়া অশান্তি শুরু হয়ে গেল। তখন সে জেনে শুনে কিছু না বলে যা দিয়েছে তাই পাতে পড়েছে, সে খেয়ে চুপচাপ উঠে চলে গেল। তারপরে এলো তার বড় ছেলে, তার বড় ছেলে এসে আমার সে খেতে বসলো। সে খেয়ে যেই দেখলো খিচুড়িটা নুন হয়েছে, সে জিজ্ঞাসা করলো যে বাবা খেয়েছেন? তখন সবাই বললো হ্যাঁ বাবা খেয়েছেন। না কিছু বলেছে বাবা? না না কিছু বলেনি। তখন সেও চুপচাপ খেয়ে সে চলে গেল। তারপরেও তার যে 3 ছেলে এরকম এরকম সবাই এলো, খেলো, তার উপরে লোকের কথা জিজ্ঞেস করলে সে তার চুপচাপ খেয়ে চলে গেল, কেউ কাউকে কিচ্ছু বললো না। এরপর রাত্রিবার যখন শেঠজি বা সে যে ধনী ব্যক্তি যে ঘুমালো, তখন সে স্বপ্নে দেখা এসে বললেন যে আমি আজকে তোমার ঘর থেকে চলে যাচ্ছি। তখন শেঠজি বললো কেন, তুমি কেন যাচ্ছ? তখন সে মা যে অলক্ষ্মী বলল যে যেই ঘরে এত ভালোবাসা থাকে, ঝগড়া নেই, ভালোবাসা এতটা পরিমাণে যে তোমরা সবাই মিলে মিশে 1 কিলো নুন খেয়ে নিয়েছো, তো যেই ঘরে এত ভালোবাসা, এত স্নেহ, এত একে অপরের প্রতি বিশ্বাস, সেই ঘরে আমি থাকতে পারবো না, সেখান থেকে আমি চলে যাচ্ছি। তো বোঝার কথা এখানেই বন্ধুরা, যে যেই ঘরে ঝগড়া নেই, অশান্তি নেই, বাচ্চাদের প্রতি ভালোবাসা, বড়দের প্রতি সম্মান থাকে, সেখানে অলক্ষ্মীর কোনো জায়গা থাকে না।